আসসালামু আলাইকুম সবাইকে। ইংরেজি ডেইলি স্টার পত্রিকার এটি একটি এডিটোরিয়াল। এই এডিটোরিয়ালটি ভেঙে ভেঙে আপনাদের সামনে অনুবাদ করে দেখাবো, যেখান থেকে কিন্তু আপনারা অনেক ইংরেজির ওয়ার্ড সহ ইংরেজিতে আপনাদের অভিজ্ঞতা অনেক বাড়াতে পারবেন। এই এডিটোরিয়ালটিতে বলা হয়েছে যে মিসক্রিয়ান্টস অ্যাটাক শাহপরান শ্যারিন ইন সিলেট 7 ইনজুর্ডস, অর্থাৎ মিসক্রিয়ান্টস যার অর্থ হচ্ছে দুষ্কৃতিকারীরা, তারা অ্যাটাক করছে, আক্রমণ করছে শাহপরান শ্যারিন, শ্যারিন অর্থ হচ্ছে মাজার, এই শাহপরান মাজার ইন সিলেট, সিলেটে, এবং 7 জন ইনজুর্ড, 7 জন আহত হয়েছে। বিস্তারিত এখানে বলা হয়েছে, এ গ্রুপ অফ মিসক্রিয়ান্টস অ্যাটাকড অ্যান্ড ভ্যান্ডালিস্ট দ্য শ্যারিন অফ হজরত শাহপরান লাস্ট নাইট ডুরিং দ্য উরস অফ সেন্ট। এই লাইনটি যদি আপনি ভেঙে উচ্চারণ করেন তাহলে এমন হয়, এ গ্রুপ অফ মিসক্রিয়ান্টস, একদল দুষ্কৃতিকারীরা, অ্যাটাকড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে, যে কারণে অ্যাটাক থেকে অ্যাটাকড হয়েছে। একদল দুষ্কৃতিকারীরা তারা আক্রমণ করছে অ্যান্ড ভ্যান্ডালাইজড, এবং ভাঙচুর করছে দ্য শ্যারিন, এই যে মাজার, এই মাজার অফ হজরত শাহপরানের যে মাজার, এই মাজারে লাস্ট নাইট, গত রাতে, ডুইরিং দ্য, কোন সময়ে, ডুইরিং সাধারণত ব্যবহার করা হয় একটা সময়ের আগে, ডুইরিং দ্য উরস অফ দ্য সেন্ট, অর্থাৎ সেন্ট মানে হচ্ছে হুজুর, এই হুজুরের উরস চলাকালীন সময়, এই যে কোনো সময়ের আগেই কিন্তু সাধারণত এই ডুইরিং কিন্তু ব্যবহার করা হয়। এই জন্যই কিন্তু যে এখানে ডুইরিং ব্যবহার করা হয়েছে, কারণ এই সময়টা ছিল হুজুরের উরস চলাকালীন সময়। উরস চলাকালীন সময় একদল দুষ্কৃতিকারীরা তারা এখানে ভাঙচুর করে এবং আক্রমণ করে এই হজরত শাহপরান মাজারে। এরপর রয়েছে দ্য অ্যাটাক স্টার্টেড, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে, দ্য অ্যাটাক স্টার্টেড অ্যাট অ্যারাউন্ড 3 AM অ্যান্ড কন্টিনিউড টিল দ্য ফজর প্রেয়ার, ইনজুরিং অ্যাট লিস্ট 7 পিপল। দ্য অ্যাটাক স্টার্টেড, এই যে আক্রমণটি বা হামলাটি, এটা শুরু হয় অ্যারাউন্ড 3 AM, অ্যারাউন্ড সাধারণত তখনই বসে এর আশেপাশে, অর্থাৎ রাত 3টার আশেপাশে সময়ে এই আক্রমণটা শুরু হয়, অ্যান্ড কন্টিনিউড, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা চলতে থাকে টিল দ্য ফজর প্রেয়ার, আসলে ফজরের নামাজ পর্যন্ত এটা চলতে থাকে, ইনজুরিং অ্যাটলিস্ট 7 পিপল, এবং এখানে ইনজুর্ড হয় বা ইনজুরিং হয়, আহত হয় অন্তত 7 জন মানুষ। উইটনেস সেইড দ্যাট মেনি ডিভোর্স ওয়ার কনজিউমিং ক্যানাবিস as per the 700-year-old tradition of the Sharin, which a group of madrasa students and locals obstructed. অনেক বড় একটি সেন্টেন্স, এটি ভেঙে উচ্চারণ করলে এমন হবে, উইটনেস যার অর্থ হচ্ছে প্রত্যক্ষদর্শী, উইটনেসেস আছে যে তার মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যক্ষদর্শীরা, সেইট তারা জানায়, প্রত্যক্ষদর্শীরা বলে বা জানায়, দ্যাট যে মেনি ডিভোর্স অর্থ হচ্ছে উপাসক বা সাধকরা, অনেক সাধক যারা আছে, ওয়ার কনজিউমিং যার অর্থ হচ্ছে সেবন করা, এবং ক্যানাবিস অর্থ হচ্ছে গাঁজা, তারা এখানে গাঁজা সেবন করছিল, অ্যাজ পার দ্য 700-year ওল্ড ট্র্যাডিশন, তাদের যে 700 বছরের পুরনো ঐতিহ্য অব দ্য শেরিন, এই মাজারের যে 700 বছরের পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী তারা সেখানে গাঁজা সেবন করছিল। ওয়ার কনজিউমিং, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। হুইচ এ গ্রুপ অফ মাদ্রাসা স্টুডেন্টস অ্যান্ড লোকালস অবস্ট্রাক্টেড, একদল মাদ্রাসা শিক্ষার্থীরা অ্যান্ড লোকালস, এবং আশেপাশের লোকেরা, অবস্ট্রাক্টেড যার অর্থ হচ্ছে বাধা দেওয়া, তারা এই কর্মকাণ্ডে আসলে বাধা দিয়েছিল। লেটার, পরবর্তীতে, 100 অফ মাদ্রাসা স্টুডেন্টস অ্যান্ড লোকালস ফ্রম নিয়ার বাই এরিয়ার্স অ্যাটাক দ্য শ্যারিন অ্যান্ড বিট দ্য ডিভোর্স দে অ্যাডেড। এটা উচ্চারণ করলে, এটা যদি ভেঙে অনুবাদ করেন এমন হয়, লেটার, পরবর্তীতে, 100 অফ মাদ্রাসা স্টুডেন্টস অ্যান্ড লোকালস ফ্রম দ্য নিয়ার বাই এরিয়ার্স, অর্থাৎ মাদ্রাসা 100-এর মতো মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আশেপাশের লোকেরা, অ্যাটাক, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে, অ্যাটাক আক্রমণ করেছে দ্য শ্যারিন মাজারে, অ্যান্ড বিট দ্য ডিভোর্স, এবং এই যে ডিভোর্সরা, যারা এই উপাসকদের প্রহার করে, বিট দ্য ডিভোর্স, বিট মানে হচ্ছে প্রহার করা, তাদেরকে প্রহার করে, ডিভোর্সদের প্রহার করে, দে অ্যাডেড, তারা আরও এই সম্পর্কে এই কথা বলে। এরপরে আসবো, সেভারাল স্ট্রাকচার্স অফ দ্য শ্যারিন ওয়ার অলসো ভ্যান্ডালাইজড, দে সেড, তারা বলে আরও অনেক ধরনের স্থাপনা, সেভারাল স্ট্রাকচার, অনেক ধরনের স্থাপনা অফ দ্য শ্যারিন, এই মাজারের অনেক ধরনের স্থাপনা, ওয়ার অলসো ভ্যান্ডালাইজড, এটা আসলে প্যাসিভে করা হয়েছে, ওয়ার ভ্যান্ডালাইজড, ওয়ারও আছে, আবার মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ব্যবহার করা হয়েছে, ভ্যান্ডালাইজ থেকে আসছে ভ্যান্ডালাইজড, যার অর্থ হচ্ছে ভাঙচুর করা। তাহলে অনেক যেসব আরও আছে, আপনার স্থাপনা আছে, সেই মাজারের সেই স্থাপনাগুলো তারা আরও ভাঙচুর করে, তারা এই কথা আরও বলছে। হারুনার রশিদ চৌধুরী, অফিসার ইনচার্জ অফ শাহপরান পুলিশ স্টেশন সেইড, আফটার দ্য ক্লাস পুলিশ কন্ট্রোলড দ্য সিচুয়েশন। তাহলে এখানে বলা হয়েছে হারুনার রশিদ চৌধুরী, যে হারুনার রশিদ চৌধুরী নামে যে একজন অফিসার ইনচার্জ, অর্থাৎ ভারপ্রাপ্ত যে পুলিশ কর্মকর্তা এই শাহপরান পুলিশ স্টেশনের, তিনি বলেন, আফটার দ্য ক্লাস, এই যে ধ্বংসযজ্ঞ, ক্লাস মানে হচ্ছে ভাঙচুর বা ধ্বংসযজ্ঞ, এই যে ধ্বংসযজ্ঞের পর পুলিশ কন্ট্রোল দ্য সিচুয়েশন, পুলিশ আসলে যে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন তারা কন্ট্রোলে আনে, নিয়ন্ত্রণে আনে। নো ওয়ান ফিল্ড এনি কমপ্লেন উইথ দ্য স্টেশন ইয়েট, অর্থাৎ নো ওয়ান ফিল্ড, এখনো কেউ পূরণ করেনি বা দায়ের করেনি, এনি কমপ্লেন, কোনো অভিযোগ, উইথ দ্য স্টেশন ইয়েট, থানায় কিন্তু এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি, এই কথাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে।
আর্লিয়ার অন ফ্রাইডে, এর আগে ফ্রাইডেতে কী হয়েছে, আর্লিয়ার অন ফ্রাইডে hundreds of people from nearby madrasa and areas gathered in front of the shrine and demanded the banning of the music and use of cannabis which is a part of tradition। অনেক বড় একটি সেন্টেন্স, এটা ভেঙে উচ্চারণ করলে এমন হয়, আর্লিয়ার অন ফ্রাইডে, এর আগে শুক্রবারে, 100 of people from nearby madrasas অ্যান্ড এরিয়াস গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য শেরিং, অর্থাৎ 100-এর মতো মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আশেপাশের লোকরা তারা গ্যাদার্ড অর্থাৎ জমাকৃত হয় ইন ফ্রন্ট অফ দ্য শেরিং, এই যে মাজারের সামনে, অ্যান্ড ডিমান্ডেড এবং তারা দাবি করে দ্য ব্যানিং অফ দ্য মিউজিক, অর্থাৎ এই যে গান বাজনাকে ব্যান করার জন্য, অ্যান্ড ইউজ অফ ক্যানাবিস, এবং যে গাঁজা সেবন বা গাঁজা ব্যবহারের যে প্রচলন এটা ব্যবহার বন্ধ করার জন্য তারা একটা দাবি করে, হুইচ ইজ এ পার্ট অফ ট্রেডিশন, যেটা ছিল এই যে মাজারের লোকদের একটা ঐতিহ্য, হুইচ ইজ এ পার্ট অফ ট্রেডিশন, যেটা ছিল তাদের একটা ঐতিহ্য। অ্যাজ পার দ্য ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী, অফ দ্য অ্যাজিটেড মব দ্য শাইন অথরিটি ব্যান্ডেড অল সাচ অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য অ্যাজিটেড মব দ্বারা আসলে বিক্ষুব্ধ জনতাকে বোঝায়। এই বিক্ষুব্ধ জনতার যে চাহিদা বা দাবি, এই দাবির মুখে বা তাদের দাবি অনুযায়ী দ্য শাইন অথরিটি অর্থাৎ মাজার কর্তৃপক্ষ এটা তারা ব্যান করে দেয়, নিষিদ্ধ করে দেয় তাদের এই ধরনের সকল কার্যক্রম, অ্যাক্টিভিটিস, যার অর্থ হচ্ছে কার্যক্রম, তাদের সকল ধরনের কার্যক্রম তারা নিষিদ্ধ করে দেয়। লেটার অন সানডে, অর্থাৎ পরবর্তী রবিবারে, দ্য 3-day উরস অফ দ্য সেন্ট স্টার্টেড অ্যান্ড ওয়াজ শিডিউল টু কনক্লুড দিস মর্নিং আফটার দ্য ফজর প্রেয়ার। এটা অনুবাদ করলে হয় অ্যাস লেটার অন সানডে, অর্থাৎ পরবর্তী রবিবারে, দ্য 3-day উরস অফ দ্য সেন্ট স্টার্টেড, অর্থাৎ এই যে মসজিদের যে সেন্ট অর্থাৎ মসজিদের যে হুজুর, সেই হুজুরের 3 দিনের যে উরস এটা স্টার্টেড শুরু হয়েছিল, অ্যান্ড ওয়াজ শিডিউল্ড টু কনক্লুড যার অর্থ হচ্ছে এবং শেষ হয় দিস মর্নিং আফটার দ্য ফজর প্রেয়ার, অর্থাৎ এই যে 3 দিন ব্যাপী হুজুরের যে উরস এটা শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল আজ সকালে ফজরের নামাজের পরে এটা শেষ হয়েছিল। সেইট সৈয়দ কাবুল আহমেদ খাদেম অফ হজরত শাহপুরান শ্যারিন ডিড নট রেসপন্স টু এনি ফোন কলস, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সৈয়দ কাবুল আহমেদ তিনি হচ্ছে কে ছিলেন, একজন খাদেম ছিলেন। এই যে হজরত শাহপুরান মাজারের যে খাদেম সৈয়দ কাবুল আহমেদ, তিনি কোনো রেসপন্স করেননি কোনো ফোন কলের, অর্থাৎ ডিড নট রেসপন্সড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে, ডিড নট রেসপন্সড টু এনি ফোন কলস, কোনো ফোন কলের তিনি কোনো রেসপন্স করেননি। ইট ইজ সেইড দ্যাট হজরত শাহপুরান ওয়াজ নোটেড সুফি সেন্ট who accompanied হজরত শাহজালাল টু এস্টাবলিশ ইসলাম ইন সিলেট। এটার যদি আমরা অনুবাদ করি এমন হয়, ইট ইজ সেইড, এটা বলা হয়ে থাকে, দ্যাট হজরত শাহপুরান ওয়াজ এ নোটেড সুফি সেন্ট, হজরত শাহপুরান সে ছিল একজন সুফি সাধক, অর্থাৎ সুফি সেন্ট, নোটেড সুফি সেন্ট, অর্থাৎ তাকে বলা হতো, হ্যাঁ নোটেড দ্বারা এখানে কিন্তু তাকে বলা হতো এমন বোঝাচ্ছে, বা তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে একজন সুফি সাধক হিসেবে। হু অ্যাকম্পাইন্ড হজরত শাহজালাল, অ্যাকম্পাইন্ড টু সামথিং দ্বারা বোঝায় কারো সাথে থাকা, যে সাথে ছিল হজরত শাহজালালের, টু এস্টাবলিশ ইসলাম ইন সিলেটে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তিনি একজন সুফি সাধক ছিল এবং তিনি সাথে ছিলেন হচ্ছে হজরত শাহজালালের, এই কথা কিন্তু প্রচলিত ছিল। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। কোনো তথ্য সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।